অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে বেবে দেখি সবে দেশি গো গো বালুর চরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে মাশাআল্লাহ একটু কমাই দাও আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে জবান করেন আল্লাহ 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 বেবে দেখি সবে দেশি গো গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে মারহাবা ও মন গোমা ইসনারে নাম জপ একদিন গো মাইবারে মন একদিন গো মাইবারে মন কবর মাজার মন গোমা ইসনারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করেন আল্লাহ আল্লাহ মনরে মানকার নকের আসবে যেদিন তোমার কবরে দিন কি তোমার মাবুদ মাওলা দিন কি তোমার মাবুদ মাওলা সওয়াল করিবে গোমা ইসলারে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাও একসাথে আল্লাহ আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে মাশাআল্লাহ চাঁদ সূরজ গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল দলে দিতে গলাও আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে ফানা ফানা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তোলে তেসে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলে
বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ মদিনাওয়ালে আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকো গো বসে মাশাআল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গাল রয়েছে রকাল তোমার সে মারহাবা আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শরণ নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গাল রয়েছে রকার তোমার সে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা জবান ছেড়ে দেন না সবাই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা নবীর শরণে প্রেমের ডোরে বন্দনা আয় নবীর শরণে প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলা আলী মুশকিল কুশা আল্লাহু আকবার কর
শের খোদা, মাওলা আলী, মুশকিল কুশা। এই চারজনের জীবনী যদি আপনারা ফলো করেন, আল্লাহর কসম কেউ জাহান্নামী হবেন না। সুবহানাল্লাহ। শুহাদায়ে কারবালার আলোচনা আমার ভাই বলছে করার জন্য, কিন্তু না, আমরা কারবালার আলোচনা যথেষ্ট শুনেছি। শোনার পরে কিন্তু একটা লোক আমল করে না। কথা কন না কেন? আমল নাই, আখলাক নাই। আর শুহাদায়ে কারবালার যে ঘটনাটা মূলত এটা ছিল আমাদের বর্তমান রাজনীতিক যেরকম মাইন্ড করবেন না, ঠিক এইভাবে মিলে গিয়েছে। কেন? গদির জন্য, মস্তকের জন্য ওরা আল্লাহরও মৃত্যু বানাইতে পারে। যেমন না হলে বলেন, সূর্য কার কথায় চলে? কথা বলেন না। সূর্য আল্লাহর কথায় চলে, চন্দ্র আল্লাহর কথায় চলে। বান্দা হইয়া যদি কয় সূর্য আমার কথায় দাঁড়িয়ে থাকবে, তাহলে আল্লাহর মৃত্যু বানাইছে নি? আর কথা কয় না। এই জন্য কইছি, তারা ক্ষমতা পাওয়ার জন্য আরো বড় মিথ্যা অপবাদ দিতে পারে। কত বড় কুফুরি কথা, বাংলার মানুষের কোনো প্রতিবাদ নাই, অথচ প্রত্যেকটা লোক আমরা কবরে যাচ্ছি। তারা ফতুয়া দেয় রোজা আর পূজা নাকি এক। আপনাকে নাউজুবিল্লাহ কইলে লাজম হবিগঞ্জে তো পুলিশ এলো হয়ে যাবো। এত দুর্বল ভাটির কাছে যে আমার ফাগলা ভাই ডাইনা দিছে। আমার খালি গেল কথা হলো যে আসলে সবাই আমার আনে এমন এক জায়গায় যেটি তুফাইন না পাবলিক একবারে ফিটটা ফাইটটা দুর্বল বানাই যায়। আজকে যিনি আমার আগে আলোচনা করেছেন চমৎকার, আমার ভাই মুজিবুর রহমান, মুফতি মুজিবুর রহমান ভাই, উনি অত্যন্ত ভালোবাসেন, কোরআন দেখে দেখে আলোচনা করে। এলেমও আছে এবং হিকমত আছে, জবানেও কণ্ঠ আল্লাহ দান করছেন। মারহাবা কর। একজন মাদ্রাসার শিক্ষক নয়, শুধু ছাত্র তৈরি করতেছে, সুন্নিয়তের জন্য যথেষ্ট খাটাখাটি করে। তো আমার কথা হলো যে যদিও জায়গাটা নতুন হয়, আপনারা প্যান্ডেল করে ফেলছেন একবার ছোট, মানুষ অনেক দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে থাকলে তো আমার কষ্ট লাগে। কেন জানেন? এখন না পিছে আসবো কোথায়? জায়গা যদি থাকে আপনাদের কইছে একটু আগাইয়া বসতেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। গভীর ভাবে মনোযোগ, আর ডাইন বাম না, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসবেন। নবীর মুহাব্বত অন্তরে জায়গা দিবেন। আমার নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লা। যার কলিজা আমার মুহাব্বত থাকবে সে হবে ঈমানদার। আর ওই ঈমানদারদের জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন এই মানুষে ডাক দেয় নাই, মুসলমানরে ডাক দেয় নাই, ফির বুজুর্গদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দেয় ঈমানদারদেরকে। ওই ঈমানদার বাবার কাছে আমি কিছু কথা বলবো। মা বোনেরা যারা পর্দার বাইরে শুনতেছেন, আমি ওনাদেরকে বলবো, আপনারা কথাগুলো আমল করলে আপনাদের ভয় নাই। কিন্তু জানেননি গো মা, আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আপনারা মায়েরা যদিও হইয়া থাকেন, কিছু কর্মের কারণে বহু নারী জাহান্নামী হইয়া যাবে। কেন জানেননি? কারণ বহু নারীরা মুখ সামলাইতে পারে না, পর্দা নিজে ঠিক করতে পারে না। কথা কয় না? ঝগড়া ঝাঁটির মধ্যে এক নম্বর সব নারী না, হাতের আঙ্গুল সব কি সমান? আমি সবার কথা বলি না, নারীর মধ্যে সাজ্জাদ, ওই দিকে আমি আজকে যাব না। মা আয়েশা সিদ্দিকা, যিনি আমার নবীজির স্ত্রী, ওনার কথা দিয়ে আমি আলোচনাটা শুরু করব। কিন্তু ঘটনা হলো, শুনে নেন,
আগে আমি বলতে চাইছিলাম বাবারা, ওয়াজ কি গরম চান না ঠান্ডা চান? আওয়াজ এটা কিন্তু ঠান্ডার আওয়াজ, গরম না ঠান্ডা। হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি দুশমনেরা সবাই বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আমার ভাই, আমার বন্ধু মানুষ, উনি আমার বয়সে বড়, অনেক ভালো মানুষ, মায়া মহাব্বত করে, প্রশংসা সামনে না। হুজুরা আসলে ওনাদেরকে বসার ব্যবস্থা করে দিয়ে, জায়গা থাকলে বসার ব্যবস্থা করে দেন। যদিও এটা একেবারে গ্রাম অঞ্চল, অর্থাৎ অনেক আউটে, কথা কোনা কেন আমি ফুলে আসলে মানুষে জায়গা হয় না। সেদিনে অনেকে গেছেন আপনারা, তো জানেন আসলে আমার কথা শুনলে অনেক মানুষ হয়, কিন্তু এটা গ্রাম অঞ্চল। তো আমার অনেকে ফোন দিছে অভিগঞ্জ থেকে, হুজুর আপনার মাহফিল কোন জায়গা? আমি কিছু ফুল, আমি আপনার গ্রামের নাম জানি না। এখন ফইলে একটা মাহফিল চলতেছে, আল্লাহ জানে ওই মাহফিলে যাই জানি স্টক মিস্টিক পড়ে নাই, আল্লাহ জানে যে হুজুর ফুল কয়ে হুজুর কি আসছে না মিস করছে। আমি তো মাহফিল চলতেছে, ফোন অলরেডি ঢুকতেছে অনেকগুলা, আমি ওয়াজ অবস্থা ফোন রিসিভ করে ওয়াজ শুনে দিচ্ছি। হেরা তো মনে করবো মাইক মনে দূরে লেছি, যাইয়া দেখবো যে আর হুজুর ওয়াজ করতেছে। তো যাক, ওটা বড় কথা না। প্রশ্ন হলো আপনার একটু আমার দিকে লক্ষ্য করেন, এই যে কোরআন, আমার ভাই মুফতি মুজিবুর রহমান কত সুন্দর ভাইজান আলোচনা করেছেন। বলুন তো কোরআনটা নিয়ে কোন সন্দেহ আছে? আমাদের দেশের এই কাজ্জাব জাহেলরা কয় কি জানেন, কোরআনের 63 জায়গার মধ্যে বলে ভুল পাওয়া গেছে। হায় হায়, কদিন পরে কব কোরআনটাই ভুল, আর কথা কোনা কারণ ওদের ঈমান নষ্ট। ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ওদের কথায় মানুষ পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। কিন্তু সুন্নি ওলামায়ে হক্কানি আলেমরা যে রাস্তায় যাইব, গজব বন্ধ হবে, রহমত বরকত হবে। এটা আমি বলি নাই। এবার আসেন মা আয়েশা সিদ্দিকা নবীর কদমের খেদমত করা অবস্থায় মারা শুনবেন। তিনি কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে নজুম মানে তারকা, আমার ভাই তারকা নিয়ে আলোচনা করেছে, কথা কন না। তো ওনার আলোচনায় প্রেক্ষাপটে আমি আলোচনাটা ধরতেছি, কারণ একটা আলোচনার মিল লাগবে, কথা কন না। ওই তারকার দিকে মা আয়েশা সিদ্দিকা তাকায়া কয়, নবী গো, আকাশের মধ্যে কোটি কোটি নজুম তারকা দেখা যায়, এই তারকা সম পরিমাণ কারো কোন নেক আছে নিগো নবী? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, একজন বৈজ্ঞানিকের আপনি দায়িত্ব দিবেন আকাশের তারকা গন্ত পারবনি? কিতা কয় হ্যাঁ না বৈজ্ঞানিক, কথা বৈজ্ঞানিকের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই পাইবানে, এরকম গা চলেনি চলেনি গজল চলেনি। আবার চাইন রাত কেনা দিন কেনা, এতে এটা গজল মানা নাইছে নট। আমরা সব পারি, গজল ছাড়াও পারি, জিকির ছাড়াও পারি, কিন্তু যেখানে যাহা লাগে তাই দিয়া, কথা কথা করে। এখন আসেন কেন বললাম বৈজ্ঞানিকের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই পাইবানে, এরকম গা দয়া বৈজ্ঞানিকের মহাগুরু আঙ্গ। কষ্ট হচ্ছে আপনাদের? বৈজ্ঞানিকেরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেট ছাড়া মেহরাজেতে যায়, আমরার নবী রকেট ছাড়া মেহরাজেতে যায়। বৈজ্ঞানিকের মহাগুরু আঙ্গ নবীজি, একসাথে কোন আল্লাহু আকবার। ও জালালি ভাই, আপনি কেন ওই কথার দিকে গেলেন? আমি এই জন্য গেলাম, আমার নবী শুধু বৈজ্ঞানিক নয়, আমার নবী নিজের জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিহুন বাবুহা। আল্লাহু আকবার কর। তুমি ইলমে শরীয়তের কথা বলবা, ইলমে শরীয়তের গন্ডি পারিলে, অর্থাৎ বর্ডার পারিলে তরিকত, তরিকতের বর্ডার পারিলে হলো হাকিকত।
হাকিকতের বর্ডার ফারিলে হলো মারেফত, মারেফতের বর্ডার ফারিলে হলো কি জানেন? এলমে জাহের, এলমে জাহেরের বর্ডার ফারিলে এলমে বাতেন। আবার বলতেছি মনোযোগ, আনকমন ওয়াজ যেটা আমি হবিগঞ্জ আজকে করি নাই, কারণ দুইজন মিডিয়া আমার ভাই, আমারে ভালোবাসা তারা আজকে এখানে আসছে, অথচ কয়েকটা মাহফিল আজকে চলতেছে। কিছু আনকমন ওয়াজ করব, শুনে নিবেন। মা আয়েশা সিদ্দিকা কয়, নবী গো আপনি তো দেখনেওয়ালা জাননেওয়ালা, আল্লাহ আপনারা এমন চোখ দান করছে, আপনি মাগরিবও দেখেন, মাশরিকও দেখেন, সিমাল দেখেন, জুনুব দেখেন, আরশও দেখেন, কুরসি দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, চন্দ্র দেখেন, সূর্য দেখেন, অন্তর দেখেন, আপনি সব জানেন গো নবী। আমি জানতে চাইছিলাম আকাশের মধ্যে কতটা তারকা আছে, ওই তারকা গণার পরে শেষ হইয়া যাইব, লেকিন আপনার উম্মত কারণে আসেনি এরকম, শেষ হবে না। আমার নবী কই অবশ্যই আছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু নামটা আমারে বলেন না গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তারকা গনতে 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 গনা শেষ হইয়া যাইব, লেকিন আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের নেক শেষ হইত না। মা গো মা, আমরা ইবাদতের জন্য পাগল হইয়া নামাজ পড়ি, আবার সুদও খাই। আপনার এলাকাত নাই তাল্লা মাফ করা ইনালিল্লাহ কয় গীতে এলাকা তো আছে, আমি জানি না, আপনারা কোন আছে আছে, আবার আমি যদি কই যে না এটা কি হইব নাই ছেড়ে দিলাম, এটা বড় কথা না। বহু নামাজি আছে, নামাজে পড়ে মানুষের লাইল কাটটা তিনার ঢুকায়, বহু নামাজি আছে মানুষ ঠগায়, বহু নামাজি আছে কথায় কথায় মিথ্যা বলে, কথা কর না। কিন্তু কষ্ট হইল আজকের এই প্রোগ্রামে যারা বসছেন, মনোযোগ, নবীরে যারা কয় জানে না, নবীরে যারা কয় বোঝে না। ওগো নবী তুমি কেমনে জানলা আকাশে যে কতটা তারকা? আমার নবীকে আমার জানার বাকি নাই। কোন তারকার কি কাজ, কোন তারকার নাম কি, কোন তারকা কবে সৃষ্টি হয়েছে, আমি কামলিওয়ালা নবী সব দেখি এবং জানি। মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি, তোমার সনে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী। মায়ার নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার গো তুমি নবী, সর্বগুণের গনে আপনার সাথে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী। মায়ার নবী তুমি গুণ, একসাথে কোন আল্লাহু আকবার। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো নবী গো, তাহলে জানতে চাচ্ছিলাম জমিনের বুকে যতগুলা বালুকণা আছে, এই বালুকণা সম পরিমাণ কারণ এক আসেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কয়, বালুকণা যদি এক পাল্লায় দেয় রে, আমার ইসলাম জগতের দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর, ওনার নেক অপর পাল্লায় দিলে তার চেয়ে কোটি গুণ দাম হইয়া যাইব। ওমর কে? ওমর কাহাকে বলে? ওমর, আল্লাহ কয় বন্ধু আপনার পরে যদি নবুয়তি দিতাম আমি ওমরকে দান করতাম। আর ওমর ওই ব্যক্তি যার শয়তানে ভয় পায়। এই রাস্তা ওমর চলেছে, তওবা করে কানে ধরে শয়তান কাল্লা আমার ওই রাস্তা নিও না। মাগো মা, ওমর ওই ব্যক্তি নীল নদের পানি শুকায়া যাইতো, প্রতি বছর উলঙ্গ করা ডকার নমুনার সৌন্দর্য নারীকে বলি দিলে রক্ত যখন দেওয়া হইতো আবার ফিরত পানি আসতো। ওই দেশের বাদশা ছিল মুসলমান, তিনি ডাইরেক্ট ফতোয়া দিয়া বললেন, আমরা মুসলমান এই ধর্মের মধ্যে আছে এমন একটা ধর্ম, আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কয় না?
আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, কিন্তু এটার মধ্যে বলি দেওয়া, নাচ গান করা, উলঙ্গ করা, মেয়েটাকে জবাই করা মানতে পারি না। আল্লাহ আমার রাস্তা দেখায়া দাও। তখন তিনি চিঠি লিখলেন, ওমর ওমর ওমর, আপনি জানেননি মিশরের নীল নদের পানি থাকে না, শুকায়া যায়, বলি ছাড়া পানি আসে না। আপনি যদি এটার ব্যবস্থা না করেন, আমরা মুসলমানেরা সামনে মুখ দেখাইতে পারবো না। সালাতু নিয়া রাসূলুল্লাহ। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া আসলে ঈমান রূহে কুরআন মগজে দিল, হাসতে হবে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। খারাপ লাগতেছে আপনাদের? আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী নয়, দ্বিতীয় নম্বরের খলিফা ওমর। চিঠিটা পেয়ে উনি উত্তর দিলেন, হে নীল নদের পানি, আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। ওমর আদেশ করতেছি, দ্বিতীয়বার যেন বলা না লাগে, যদি আল্লাহ সত্য হয়, নবীও সত্য। নবী যদি সত্য হয়, আমরা সাহাবীও সত্য। আমি নবীকে দেখেছি, আমার নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। তোরে লিখে দিলাম, শুনে নে, আমার দ্বিতীয়বার যাতে লেখা না লাগে, অবশ্যই তুই পানি ফিরত আসবি, আর যাওয়ার কোনো ব্যবস্থা করবি না। ওমরের হাতের লেখার চিঠি যখন নিয়ে দিয়েছে ওই নদীর মাঝখানে, সেকেন্ড লাগে নাই, অটোতে পানি আসা শুরু করছে। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাওলার কি খেলা, কি খেলা রে বাবা। ওই আল্লাহ উমরের কথা এই জন্য বললাম, দুইবার উমরের দিকে নবী ইঙ্গিত করছে, ওনার নেকের কথা বলছে, ওনার নেকের দিকে ইঙ্গিত করছে। এখন আমি তালাশ করে দেখলাম, ওনার নেক বেশি কেন, এত এত দাম কেন, এত দাম কেন, ওনার এত নেক কোত্থেকে আসলো রে। ওটার মধ্যে পাইলাম ওনার কলিজায় ফুরা ভর্তি ছিল আমার নবীর মোহাব্বত। ওমর তিনের কথা দুইবার বলাতে মা আয়েশা সিদ্দিকার মনের মধ্যে আঘাত আসছে যে আমার আব্বারে এক নম্বরের খলিফা বলেছে, কিন্তু বলার পরে ওনার কথা একবারও নবী বলে নাই। এবার আমার নবী বলে ডাক দিয়া, আয়েশা, শুধু ওমর নয়, ওমর সুদ্ধা পৃথিবীর যতগুলা আমল ইবাদত করেন না মানুষ আছে, প্রত্যেকের ইবাদত যদি এক জায়গায় দেয়, আমার ইসলাম জগতের প্রথম খলিফা সিদ্দিক আকবর একটা রাতের নেকের সমান হবে না। ও নবী, আপনি কি বললেন? তাহলে ওই সিদ্দিক আকবরের যেই নেকগুলা ফুরা নেকের কথা বলে নাই, একটা রাত্রের নেকের দিকে নবী ইঙ্গিত করেছেন, ওই রাতটা কোন রাত আমি বলে যাব, শুনতে রাজি আছেননি? কিন্তু শর্ত হইল বাজান, দেশটা পড়ে গেছে বেঈমানে, দেশটা ভরে গেছে জাহেলে, দেশটা ভরে গেছে দুষ্ট শয়তানে, দেশটা ভরে গেছে নামে মুসলমান কাজে শয়তান, দেশটা ভরে গেছে জুলুম অত্যাচারে। আজকে নাকি ভূমিকম্প হয়েছে। আমি আমার ওয়াইফের সাথে আরো আধা ঘন্টা আগে কথা বলতেছিলাম যে আমি আয়সা খুঁজতেছি, সময় লাগবে আধা ঘন্টা। আমাকে নিউজ দিছে আজকে বিকাল সন্ধ্যার দিকে নাকি ভূমিকম্প হয়েছে, আর একটা ভূমিকম্প আসবে বড় মারাত্মক ধরনের। কেন এত বাংলাদেশের মধ্যে ভূমিকম্প? এক সেকেন্ড লাগবে না তুলার মতন দুনিয়াটা উড়াইতে। তিনি কে? এত আস্তে কইলে বলি তিনি কে? ওরে কখনো তোমাকে যদি ভুলি
হিদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি রহমান, তুমি অন্ধকারের না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবুসান। আল্লাহ ও নবী, আপনি বলতেছেন এক রাত্রের সমান হবে না। তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক, জিনারে নবীর পাশে আমার নবী সাহিত্য রাখছে। আবু বকর, তোমার কেন এত দাম, এত সম্মান? তোমার একটা রাতের সমান কারণ একের তুলনা করলো না নবী যে। এই নেক তুমি কই পাইলা? কোন শবে বরাতের রাত্র নফল ইবাদত করেছো কিনা? কোন কোরআন তেলাওয়াত দিয়া লাইলাতুল কদর রাত্র পালন করছো কিনা? কোন রকমের মেহরাজুন নবীর রাত্রে জাগৃত থাইকা জিকির করছো কিনা? তিনি কয় আমার জিকির ছিল না, আমার কোন লাইলাতুল কদর রাত্রে তো কোরআন তেলাওয়াত ছিল না, আমার কোন রাত্র সারা রাত্র জাগৃত আমি ইবাদতে ছিলাম না। আমি আমার নবীর প্রেমে পাগল ছিলাম। নবীর কদম কদমের খেদমতের কারণে আল্লাহ আমার এমন একটা জায়গায় পৌঁছাইছে, তামাম জাহানের নেক যদি এক পাল্লায় দেয় গো, আমি ওমরের একটা রাত্রে, আমি আবু বকর সিদ্দিকের একটা রাত্রে নেকের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। কোন ইবাদতের কথা বলে না, এটা কোন রাত্র জানার দরকার আছে কিনা? ওই সিদ্দিক আকবর মসজিদে নববীতে একটু খেয়াল করেন, মাগরিব পড়ে আলোচনা শুরু করলেন যে তোমাদের মধ্যে কে আছো যে কালকে তৈমিয়ানের ময়দানে যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি মিলে গেছে, শুধু একজন লোকের দরকার, যেটার নাম হইল পতাকা নিয়ে সবার আগে আগে থাকবে। ওই লোকটা ছাড়া সব পাওয়া গেছে। আসনি রে, আল্লাহর রাস্তায় নবীর প্রেমে জীবন দিবা, একজন লোক দাঁড়িয়ে যাও। সবাই মাথা নিচু দিলেন। আবার তিনি এশার নামাজের পর ওয়াজ শুরু করলেন। খুব খেয়াল, আজকে বললাম তান কমন ওয়াজ, ৬০ জন সাহাবীর জীবন নিয়ে কথা বললে আল্লাহর কসম, নারী পুরুষ যদি ফলো করে তারে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আপনাদের কি খারাপ লাগতেছে? কেন কথা বললাম এই দিকে? আর ওরাই আলেম নামে জালেম হইয়া ডাইরেক্ট ফতোয়া দেয় আমার নবী সাংবাদিক। নাউজুবিল্লাহ। হায় 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 হায়, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। কত বড় কাযযাব, একমাত্র ক্ষমতার জন্য। নমরুদ ১০০০ বছর হায়াত পাইছে, কহাজার নিজের নিজে খোদা দাবি করছে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন কেউ পার পাবেন না। মাওলা কার হুকুমে চলে না, ওনার হুকুমে সব চলে। তিনি কে? ওই রব্বুল আলামিনের জাতের কসম আমি জালালে মিথ্যা বললে আমার কাঁধে দুইটা ফেরেশতা আছে রে বাবা। একটা দিনে তো মরার কথা চিন্তা করলেন না, জালালে যদি কথাটা কই এখন কইবেন মিল্লা গেছে। আপনাদের মা বোনেরা, ভাই বাবারা, গ্রাম অঞ্চলের বেশি টেনশন হইল ১০০০ টাকার কিস্তি। কথা কথা করে কিস্তির টেনশনে ঘুম আসে না। কিস্তির জন্য খেতে কামারে কাজ করেন, শহর বন্দরে কর্ম করেন বাবা, কিন্তু আপনি জানেন না মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। কথা কোন ঠিক না? তবু বুঝে না, বুঝে
বল গেছে গা, কইতে হারে না। ও আল্লাহ গো, গালি গালাজের মধ্যে এক নম্বর। আসেনি এরকম? হায় হায়, বুড়া রে বুড়া, কবরে গেছে গা অর্ধেক, এরপর বুড়া নামাজ পড়ে না, আজান দিছে বিড়ি টানতাছে। আপনার কথা সেরকম নাই, আমি বহু জায়গায় দেখি এরকম। কথা কন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? বুইরার মরার চিন্তা নাই। আশিকি ভাই একটা গজল কয়, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। কথা কন না? কেউ জানে না চোখের কেন পাওয়ার কমেছে বলেন, কেউ জানে না চোখের কেন পাওয়ার কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহু আকবার কর। ওই মরার চিন্তা তাগো নাই, যদি থাকতো তাহলে সূর্যকে বলতো কয় কি, সূর্য নাকি তার হুকুমে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোটি কোটি আলেম মরে গেছে, চলে গেছে। এখন যে আলেম গুলো আসতেছে ওরা ক্ষমতার লোভী, ওরা টাকার পাগল। সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা, নবীর নিরক্ষর বলে গালি দেয়। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। মা খাদিজাতুল কুবরা কয় উনি নাকি বেনামাজি ছিল, ওনার নাকি পর্দা ছিল না, ওনার নাকি রোজা ছিল না। খোদার কসম রে, মা খাদিজাতুল কুবরার সাথে কোন নারীর তুলনা চলে না। কারণ যেই মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করে ক্ষান্ত হয় নাই, ক্ষান্ত হয় নাই। মা বহিনেরা শুনে নেন, তিনি ডাইরেক্ট আমার নবীর কদম মুবারকে পড়ে কেঁদে দিয়ে কয়, নবী গো, কার জন্য আমি গো নবী, আমি কার হইলাম? আমি আমার নাই, আমি আমার নাই। আমি ইসলাম যেহেতু গ্রহণ করলাম, আমি আপনার প্রেমে আমার স্থাবর অস্থাবর যা আছে কিছু আপনার প্রেমে আমি আল্লাহর রাস্তায় সবকিছু কুরবান করে দিলাম। এই মা খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ নিজে সালাম পাঠাইছে, জান্নাতে বাড়ি করে দিয়েছেন। আর আমার মা খাদিজাতুল কুবরার কোনার নাকি নামাজ নাই। আবার সে ফতুয়া দেয় কি জানেন? যে ব্যক্তি উনারে ভোট দিব, বাড়ি হলো কুষ্টিয়া, উনারে ভোট দিলে এক ভোটে 18 কোটি হাজার মানুষের নামাজের সোয়াব হইবে। এতেরে ফাইলে ফাটলা জুতা দিয়ে ভিড়ে দরকার, তারে ফাপনা ফাড়াও। কথা কন না কা? বাউল ব্যক্তি আল্লাহরে নিয়ে গালিগালাজ করছে, এতে বাউল পাগল জানে না, তারে অ্যারেস্ট করে জেলে নিয়েছে। আমি মনে করি তার কথা শুনে এর কথা কুফুরি বেশি, কারণ তার নাম তো আলেম। কথা কন না কা? তার নাম মুফতি। সে জেনে শুনে যে কথাটা বলেছে তারে আগে অ্যারেস্ট করা দরকার। আপনারা কি খারাপ মনে করতেছে? আমি যেটা জানি জানাইয়া দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি। এরা যদি ক্ষমতা আসে একটা মাজারও রাখবে না। এরা নাম দিছে তৌহিদি জনতা, কবর থেকে মানুষ উঠাইয়া জ্বালাইয়া দেয়। নাম দিছে তৌহিদি জনতা, মন্দির পাহারা দিয়া মাজার ভাঙে। নাম দিছে তৌহিদি জনতা, পূজার সাথে রোজার তুলনা করে। নাম দিছে তৌহিদি জনতা, ও আল্লাহ, ওরা কি করে জানেন? ফোলা বলৎকার করে। আপনাকে খারাপ লাগতেছে? হায় 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 হায়, কোন জমানায় আছে, কোন জায়গায় আছি? এই সমস্ত কিতমির জাহান্নামীদের কথা শুনে মানুষ পাগল হয়ে তাদের পিছনে যারা সময় দেয়, আল্লাহর কসম তারা আবু জাহেলের দালাল। তার দালাল আবু জাহেল রে নবীজি বহু চেষ্টা করছে বুঝানোর জন্য, কারণ আল্লাহ তার কলবে মোহর মেরে দিয়েছে। আপনাদের কি খারাপ লাগতেছে আলোচনাটা? আমি হক কথার উপর কথাগুলা বলতেছি। বাজান আমার কথার দিকে মনোযোগ। কেন আজকের এই আলোচনাটা ধরলাম? সত্য আমাদের উন্মোচন করা লাগবে, সত্যের জন্য জিহাদ করা লাগবে। কথা কয় না কেন? বাড়ি হলো ইমানের মূল মদিনা। কথা কোন ঠিক কিনা?
ওই মদিনার প্রেমের উপরে নাতে মুস্তফার ফাইরগা যায় সিরগা যায় লইয়া যায় মধু হই হই আমায় বিষ খাওয়াইলা হারাম 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 বিষ খাওয়ানো হারাম এটি বিষ খাই মরে কথা কন না কেন আমরা নবীর প্রেমের বিষ খেয়েছি আমাদেরকে দুনিয়ার বিষে ধরবে অতএব এই প্রেমের গজল বই হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন আরো অনেক আছে সময়ের অভাব বলতে পারলাম না এটা নালাই শরীফ আমার ফকট আছে আল্লাহর কসম এটার মতন ফজিলত নাই মাথায় টুপির মধ্যে রাখবেন ফেসারে মাথা ঘুরাবেন না ফকটে রাখবেন একবারে ফকটের সাথে ফিন মাইরা জীবনে হার্টের রোগী স্ট্রোক করে মারা যাবেন না এর বালিশের কভারের ভিতরে রাখবেন মোবাইল চাইয়া খারাপ ছবি দেখে স্বপ্নদোষ ইতা যাইব গা ওষুধ লাগে না ডাক্তার দিতে জানে কথা কন না করে কিন্তু আমার নবীর কদমের দুলির জন্য আরশ পাগল হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সকল রোগের জন্য স্বামী স্ত্রী আমল দুইজনে বালিশে দুইটা রাখবেন রহমতাল লিল এই রাতের নবীর রহমতে দেখবেন ভালোবাসা সৃষ্টি হবে মারহাবা কোন হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন আচ্ছা